আরে কি হয়েছে কি? আরে কোথায় বাঘ? এদিকে এদিকে দেখুন, এই যে তাকান। হ্যাঁ এই দেখুন, আমি বাঘ নই, মানুষ। চোখ খুলুন, দেখুন। হ্যাঁ আপনি মানুষ? আমি ভেবেছিলাম আমি বাঘ। হ্যাঁ? কোথায়? এই আবার কি হলো? আমার বন্দুক। আপনার বন্দুক? বন্দুক কোথায়? বন্দুক? বন্দুক কোথায়? আরে ওই তো রয়েছে। কানা হয়েছে নাকি? না, ধন্যবাদ। এই যে খোকা, বন্দুক ছোড়ার তো খুব শখ, কিন্তু এই বাঘের ডাক শুনে বন্দুকটা হাত থেকে পড়ে গেল কেন? না মানে নতুন বন্দুক ছুটতে শিখেছি তো। নতুন, হ্যাঁ। এটা কি হচ্ছে? অনেক রাত হয়ে গেছে না? তা অন্ধকার থেকে বুঝতে পারছো না? চোখে নেবা হয়েছে নাকি? না, বাড়ি ফিরবো কি করে? হয়ে গেল। এক আরামে রক্ষে নেই, তাই সুগ্রীব দোষর। যাকে ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভালোই হয়েছে, আমরা দুজন একসঙ্গে গপ্প করতে করতে চলে যাবো। মানে? মানে একটাই, ওই আমার বাংলোর রাস্তাটা এখান থেকে হেঁটে অনেক দূর তো, তা আমার একটা সঙ্গী পাওয়া গেল। আর ওই বাংলোতে পৌঁছে অবশ্য ওই ড্রাইভার রামস্বরূপকে দিয়ে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। তার মানে অত দূর রাস্তাটা হেঁটে যেতে? এই যে হচ্ছে নাকি? কাঁদিছিস কেন? আরে বাবা, এ তো মেয়ে ছেলের বাড়া, চ্যাংড়া কোথাকার। চলো। দাঁড়ান, বন্দুকটা নিতে দেবেন তো? না। আরে এসো এসো, দাঁড়িয়ে রইলে কেন ফাজিল খোকা? এই দেখো, আরে এটা আবার হাতে নিয়ে দাঁড়িয়ে রইলে কেন? শিকার করতে পারো না, বন্দুক ঘাড়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই হলো আমার ব্যাচেলার্স কোয়ার্টার। আগে বলুন বাড়ি যাব কি করে? তার দরকার কি? আরে ভগবান যা করেন মঙ্গলের জন্য। এখানে এসে আমার ওই গল্প করার লোক, ওই রামস্বরূপ আর খানসামা, ওই যে দুটো মাতালকে দেখলে তুমি, ভালোই হলো। আজ রাতটা বেশ তোমার সঙ্গে গল্প করে কাটানো যাবে। কে বলো? দেখি দেখি হাতটা দেখি, কি নরম, ঠিক যেন মেয়েদের হাত। ঠোঁটটা যেন তুলে দিয়ে আঁকা। ভগবান যে কেন তোমাকে খুকি না করে খোকা করলো। বাজে কথা ছাড়ুন, গাড়ি যদি না দিতে পারেন আমি নিজেই হেঁটে চলে যাব। দেখো খোকা, তোমার যদি এখনো বিপদ হয়, হাত করাটা আমার হাতেই পড়বে। এই অন্ধকার রাত্রে আমি তোমায় একা ছাড়তে রাজি নই। আর আমি আপনার কথা শুনছি নই, আমি এক্ষুনি যাব। বাড়াবাড়ি করো না, থাবড়ে গাল লাল করে দেবো। থাবড়ে গাল লাল করে দেবেন? দেখো, আমি এক্ষুনি যাব। চেনো তুমি এখান থেকে? তুমি জানো না তুমি এখান থেকে বেরিয়ে দেখো আমি কি করতে পারি। দেখো তুমি এক্ষুনি যাও। আপনি যে মেয়ে আমি ঠিক বুঝতে পারিনি। খোকা বলেছি বলে কিছু মনে করবেন না। সবের বাবু, এই খুকির আসল পরিচয় জানলে তো দূর দূর করে তাড়িয়ে দেবেন। আসল পরিচয়টা কি? আপনার 1 নম্বর শত্রু ঠাকুর জনকলালের কন্যা উর্মিলা। কি তাড়িয়ে দেবেন না তো? তা কেন? ঠাকুর জনকলালের চরিত্রের সঙ্গে আপনার চরিত্রের মিল নাও থাকতে পারে। বাবা মার রক্ত ছেলে মেয়েদের তো থাকবে। তাহলে আপনি কি আপনার বাবার প্রতি অনুসরণ করবেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আমার বাবা খুব জেদি, আর আমি আরো জেদি। আমি যদি মনে করি আপনাকে খুন করে মাটির তলায় পুঁতে ফেলবো, সেটাই করে ছাড়বো। আর যদি মনে করি আপনাকে আমি খুব ভালোবাসবো, পৃথিবীতে কেউ আমাকে আটকাতে পারবে না। তাহলে
আপাতত কি ঠিক করলেন? আমার উপর কোনটা প্রয়োগ করবেন? খুন? খুন? হ্যাঁ, ধরুন আমি যদি আপনাকে খুব ভালোবাসি, আর তার পরিবর্তে যদি আপনি আমাকে 1000 গুণ ভালো না বাসেন, তাহলে খুন তো করবই। ইস, আপনাকে কি বোকা বোকা লাগছে। এত বিরক্ত, সব চলে গেল। না মানে আজ আসি কেমন? শুনছেন? এই যে শুনছেন? কিছু বলছেন? হ্যাঁ, না মানে আপনি না মানে আপনি বুঝেছি। মশাই, আজ থেকে আর আপনি নয়, তুমি 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 প্রমি, কি করছিস? দিদি, তুই তো কখনো এত রাত করে বাড়ি ফিরিস না। জানিস, মাঝে মাঝে তোকে ভীষণ হিংসা হয়। কেন? সকলে মন জয় করে বাবার কাছ থেকে হাবদার আহ্লাদ কেড়ে নিয়ে দিব্যি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিস। তাই অনেক ভেবে দেখলাম, তোর সবচেয়ে পছন্দ করা জিনিসটা তোর কাছ থেকে আমাকে কেড়ে নিতেই হবে। যে যা চেষ্টা করলেও তুই কখনোই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না। ঘুম পেয়েছে, যাই শুয়ে পড়ি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।